আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি শপিং ভিডিও। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি রিসেন্টলি আমার ড্রয়িং রুমটি মেকওভার পুরো কমপ্লিট করছি। তো এখানে আমি যখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আমার একটি কর্নার শোকেজের খুব ইচ্ছে। পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটি কর্নার শোকেজ কিনে দিতে। তখন সে বলেছিল যে আচ্ছা কিনে দিব। তো আমরা এমনিতেই আসলে দেখতে গিয়েছিলাম কর্নার শোকেজ। মূলত আমি যে কর্নার শোকেজগুলো নিতে চেয়েছি ওগুলোর যে ব্র্যান্ডের শপগুলো আছে সেগুলোতে আমি দাম 15 থেকে 25,000-এর মতো দেখেছি। ম্যাক্সিমাম জায়গায় 20-22,000 এরকম ছিল। বাট আমাদের বাজেট যেহেতু কম ছিল তাই আমি অন্যান্য যে নর্মাল দোকান আছে সেগুলোতে এই ধরনের কর্নার শোকেজ আছে কিনা সেটি চেক করতে গিয়েছিলাম। আর থাকলেও সেগুলোর দাম কেমন সেটিও দেখার একটা বিষয় ছিল, যেহেতু বাজেটের একটা বিষয় আছে। তো আমি ভাবলাম যে গিয়ে দেখে আসি, তাহলে দামটা জানলে ওইভাবে প্রিপারেশান নেওয়া যাবে। এই যে এখন যে শোকেসটি দেখছেন এই শোকেসটি আমাদের পছন্দ হয়েছিল, বাট এখানে একটু ডিফেক্ট ছিল। তো ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে বার্নিশ করে দিতে হবে। এই শোকেসটি কিন্তু আমরা এখন যে ভিডিওটি দেখছেন তার আগের দিন রাতে গিয়ে দেখে এসেছিলাম। পরবর্তীতে আমরা যখন আমাদের বাজেটের মধ্যে শোকেসটি পেয়েছি তখন আর দেরি করিনি। আমার হাজব্যান্ড বলল যে যেহেতু এই দামে আসলে পাওয়া যায় না আর এই ধরনের শপে সবসময় এই রকম ডিজাইনে তুমি পাবে না, তাই কষ্ট হলেও এখন নিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, আমরা সেদিনই 2,000 টাকার মতো অ্যাডভান্স দিয়ে এসেছিলাম এবং পরবর্তী দিন দুপুরে আমরা গিয়েছিলাম আমাদের সেই ড্রিমি কর্নার শোকেসটি নিতে। আমাদের বলতে আমার আর কি। আমার আসলে প্রতিটি জিনিসের প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশান কাজ করে, কারণ এগুলো আসলে অনেক কষ্ট করে একটু একটু করে কেনা জিনিস। আপনাদেরকে আমি নিশ্চয়ই বলেছি আমি যে শোকেসটি ইউজ করি সেটি কিন্তু আসলে একটি বুক সেলফ। তো এখন আমি দেখছি যে পোলাওর যে প্লেটগুলো আছে বা বড় বড় যে প্লেটগুলো আছে সেগুলো আসলে ওই বুক সেলফটিতে আঁটে না। তো যার কারণে আমি ভাবছি যে ওই বুক সেলফ যদি রিসাইকেল করা যায় এবং নতুন একটি অল্প দামের মধ্যে মানে বাজেটের মধ্যে ছোট একটি শোকেস নেওয়া যায়। তো আমি এখানে আসলে হেঁটে হেঁটে শোকেজই দেখছিলাম। শোকেজগুলো বড় ছিল, একটি শোকেজ একটু ছোটোর মধ্যে ছিল, আমার মোটামুটি পছন্দ হয়েছে। আমি ভাবছি ওই শোকেজই নিয়ে নিব কিনা। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটি নিয়ে নিব। পরে সে বলল যে না না এখন আর সম্ভব নয়। আসলে মধ্যবিত্তদের এই অবস্থাই হয়, একসাথে সব কিছু কেনা সম্ভব হয় না। এই কর্নার শোকেজের মতোই আরেকটু বড় সাইজের একটা শোকেজ আছে সাথে, ওই শোকেসটি মূলত আমার পছন্দ হয়েছে। আর এখানে যে ওভেন র্যাকটি দেখছেন এই ধরনের একটি ওভেন র্যাক আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু আমার ওভেন যেহেতু 32 ইঞ্চির একদম বড় সাইজ, এদের যে সাইডটি আছে মানে সামনাসামনি যে অংশটি ওই অংশটি আসলে আঁটে না আমার ওভেনের সাইজ অনুযায়ী। এরা যে ওভেন র্যাকগুলো তৈরি করেছে সেগুলো ছোট সাইজের ওভেনের জন্য। তো আমি ভাবছি যে অর্ডার দিয়ে বানাবো, অবশ্যই এখন নয়, আরও কিছুদিন পর মানে কয়েক মাস পর। আমরা আসলে আমাদের ভ্যানওয়ালার জন্য অপেক্ষা করছিলাম। রাতেই ওনার সাথে কথা বলেছিলাম, তো উনি আসতে দেরি করছিল। এখন উনি চলে এসেছে তাই আমরা পেমেন্ট ক্লিয়ার করছিলাম। এই তো আমার হাজব্যান্ড পেমেন্ট ক্লিয়ার করে ফেলছে। এখন ভ্যান গাড়িওয়ালা মামা আমাদের প্রোডাক্টটি আস্তে আস্তে ওনার ভ্যানে উঠিয়ে ফেলবে।
আমাদের এলাকায় আমরা যে দোকানগুলো থেকে জিনিসপত্র কিনি ফার্নিচার, ওইখানে যে ভ্যান গাড়িওয়ালা মামাগুলো আছে, উনাদের ব্যবহার খুবই ভালো আর জিনিসপত্র এত যত্ন করে উঠিয়ে দেয়। এটা বলছি কারণ গত ১ বছরে আমি তো আমার বাসার মোটামুটি অনেক জিনিস কিনেছি, তারপর বাসা চেঞ্জ করেছি। মানে আমার রুমে কিছু জিনিস ছিল সেগুলো আমার নতুন বাসায় নিয়েছি। দেখেছি যে ভ্যান গাড়িওয়ালা মামাগুলোর ব্যবহার যেমন ভালো তেমনি কাজও খুব ভালো। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে চেক করছিলাম যে আমার জিনিস ঠিকমতো আসছে কিনা। আসলে এই পর্যায়ে এসে আমার সবসময় খুব ভয় লাগে যে যদি পড়ে যায় বা যদি কোথাও লেগে যায়। আমার হাসব্যান্ড, আমাদের ড্রাইভার আর সাথে ভ্যান গাড়িওয়ালা মামা ৩ জন মিলে এটি নিয়ে এসেছে। ভ্যান গাড়িওয়ালা মামা এখন এখানে গ্লাসগুলো সেট করে নিচ্ছিল। উনি সুন্দরভাবে সেট করে দিয়েছিলেন পুরোটা। যদিও শোকেসটি প্রথমে আমরা এই কর্নারে দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু মামা যাওয়ার পর আমি এবং আমার হাসব্যান্ড এটি আবারও চেঞ্জ করেছি। আসলে একবার মনে হচ্ছিল একখানে দিলে ভালো দেখা যাবে। এই তো প্রথমে এই কর্নারে দিয়েছিলাম শোকেসটি, পরবর্তীতে আমরা ওই যে ফুল এবং এই শোকেসটি সোয়াপ করেছিলাম। এই এখন একটা ছবি শেয়ার করছি, আমি আসলে ভিডিও ক্লিপ নিইনি। ফাইনালি আমার রুমটির লুক ছিল এটা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, অথবা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।